কেমন হয়েছে? কেমন আজকের রান্নাটা? নমস্কার বন্ধুরা, আজ আমাদের রান্নাঘরে হতে চলেছে পটল চিংড়ি আর মাছের মাথা দিয়ে মুখের ডাল। চলুন দেখা যাক। আমরা চিংড়ি মাছটা প্রথমে কেটে নিচ্ছি। কীভাবে চিংড়ি মাছটা কাটছি দেখুন। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছ কাটা হয়ে গেছে। এবার আমরা উনুন ধরাবো। চলুন বন্ধুরা, আমরা মাছের মাথার ডালের জন্য ডাল এনেছি। 200 গ্রাম ডাল আছে, এটা আমরা ভেজে নিচ্ছি। এখানে জল গরম হচ্ছে, ডালটা ভেজে আমরা জলটা দিয়ে দেবো। দেখুন ডাল ভাজা হয়ে গেছে। খুব একটা বেশি কড়া করে ভাজবো না, হালকা একটু ভাজবো। এবার জল দিয়ে ওটা ধুয়ে নেব। দেখুন পটল চিংড়ির তারা চিংড়িটা কিন্তু আমরা ভাজবো না, একটু জলে সামান্য নুন, সামান্য হলুদ দেবো। দিয়ে গরম জল হলে, গরম হয়ে ফুটলে চিংড়ি মাছটা দিয়ে দেবো। সামান্য ভাবিয়ে নামিয়ে নেবো, তাহলে চিংড়ি মাছটা আর ভাজতে হবে না। চিংড়ি মাছ জল গরম হয়ে গেছে, এবার আমার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এরকমভাবে করলে চিংড়ি মাছের জীবাণুটা কিন্তু একদমই বেরিয়ে যায়, খেতেও ভালো হবে। খুব একটা শক্ত হয়ে যাবে না, ভাজলে শক্ত হয়ে যায় চিংড়ি মাছ। দেখুন চিংড়ি মাছটা কেমন হয়ে গেছে, লাল লাল। এবারে আমরা একটু নামিয়ে নেব। দেখছেন তো মনে যেন ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমরা জল ছেড়ে ছেঁকে নেব। পটল চিংড়ি আমরা করব, তার জন্য আমরা পটলটা ভেজে নেব। কড়া তেল দিয়েছি। দেখুন তেল গরম হয়ে গেছে, এবার পটলগুলো ভেজে নেব। সামান্য করে একটু নুন দেবো, একটু হলুদ, পটলটা কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে। চলুন আমরা মশলাটা করে নিচ্ছি। পটল চিংড়ির তেলে চাল মগজটা করে বেটে নিচ্ছি প্রথমে। চাল মগজটি কিন্তু একটু জলে আধ ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে, না হলে সহজে বাটা যাবে না। হয়ে গেছে, আমরা এটা তুলে নিচ্ছি। এবার আমরা আদা রসুনটা বেটে নেব।
মাছটা পরে দেবো, হবে না। ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার আমরা এটা তুলে নেব। আলুটা দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি আমরা। প্রায় তেল গরম হয়ে গেছে, তেজপাতা আর গোটা গরম মশলা, দিয়ে দিলাম। দেখুন নুন দিচ্ছি, নুনটা দিলে পেঁয়াজটা টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজ টমেটোটা ভাজা ভাজা হয়ে এসছে, এবার আমরা দেবো আদা রসুন। দু চামচ, বেশি আড়াই চামচ দিলে হবে। লঙ্কার গুঁড়ো, সামান্য একটু জল কষে নিতে হবে। সামান্য তখন দিয়েছিলাম নুন, এবার একটু বেশি করে নুন দিয়ে দিলাম। মাছের মাথাতে ডালের তারে আমরা কিছুটা মশলা কাটিয়ে নিয়েছি, যেহেতু মশলাটি আমরা একসঙ্গে করে নিয়েছিলাম। দেখুন এই বাকি মশলাতে এবার আমরা আলু পটল একসঙ্গে দিয়ে দিচ্ছি। নুন হলুদ মাখানো হচ্ছে এই সিদ্ধ করা চিংড়ি মাছটা, এবার আমরা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়তে হবে। পটল চিংড়ি প্রায় কষা হয়ে গেছে, এবার আমরা জল ঢেলে দেবো। দেখুন জল ঢেলে দিয়েছি, আলুগুলো একটু বড় বড় কাটা আছে, এর একটু বেশি জল দিয়েছি, সব সিদ্ধ হয়ে যাবে। তাই বলো, এই চাল মগজ বাটা এটা লাস্টে আমরা দিয়ে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, মাছের মাথার তারে ডালের তারে আমরা মাছের মাথাটা ভেজে নিচ্ছি। জিরে, তেজপাতা, দেখুন ডাল সিদ্ধ করে আমরা ঘেঁটে রেখেছি কাটি দিয়ে, ডালটা ঢেলে দেবো। সেই কষে রাখা মশলাটা এবার আমরা দিয়ে দিচ্ছি। স্বাদের জন্য একটু চিনি দিতে হবে। লাস্টের শেষে আমরা একটু ঘি ছড়িয়ে দিচ্ছি। বাকি গরম মশলাটাতে দিয়ে দেবো।
কেমন হয়েছে? কেমন আজকের রান্নাটা? ও খুব ভালোই হয়েছে। একদম চিকেন রান্না করলে খুব ভালো।